5টা বাজতেই ব্যাগ নিয়ে সকাল 6টার মধ্যে হোস্টেলে পৌঁছে গেলাম। এখন আমাকে পাবি কই বেটা বদ? রাগের মাথায় বিয়ে করে পরে টর্চার করবি? এমন গল্প অনেক পড়েছি, আমি এত বোকা না। এসেই ফোন বন্ধ করে দিলাম। তারপর টুকটাক গুছিয়ে নিলাম। আমার রুমমেটরা ক্লাস করতে গেছে, ওরা ইন্টারে পড়ে। আমি সব গুছিয়ে কলেজ থেকে বাইরে চলে আসলাম মেডিকেলে যাওয়ার উদ্দেশ্যে। বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে হেঁটেই মেডিকেলে চলে আসলাম। হোস্টেল থেকে মেডিকেলের রাস্তা মাত্র 5 মিনিট। রিক্সা নিলে 2 মিনিটেই চলে যাওয়া যাবে, কিন্তু যদি জ্যাম থাকে তাহলে আধ ঘন্টাও লাগতে পারে। তাই হেঁটে যাওয়াই উত্তম কাজ। ক্লাস করে ডাক্তার ইয়েজির সাথে ইন্টারনিতে গেলাম। সব সিজার ও নরমালে হওয়া বেবি ও বেবির মায়েদের খোঁজ খবর নিলাম। বেবিদের দেখতে দেখতে 505 নাম্বার বেডের সামনে যেতে আত্মা কেঁপে উঠলো। কি করুণ অবস্থা! সদ্য জন্ম নেওয়া বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, আর ওইদিকে মায়ের অবস্থাও ভালো না। রক্ত লাগবে এ পজিটিভ, কিন্তু রক্ত পাচ্ছে না। আমার রক্ত তো এবি পজিটিভ, কিন্তু জাঙ্কুকের রক্ত এ পজিটিভ। ওকে ডাকতে হবে। দূর, ফোনটাও রেখে এসেছি হোস্টেলে। আমি এই বেবিকে জলদি শিশু ওয়ার্ডে ভর্তি করানোর ব্যবস্থা করলাম। ওনাদের থেকে ফোন নিয়েছি ঠিকই, কিন্তু জাঙ্কুকের নাম্বার মনে নেই। কি জ্বালায় পড়লাম রে বাবা! হঠাৎই ডাক্তার ইয়নহুর কথায় মাথা এলো। দৌড় দিলাম স্যারের কেবিনে। স্যারকে অনুরোধ করলাম যেন জাঙ্কুককে ফোন করে আসতে বলে। আমার কথাতে উনি জাঙ্কুককে ফোন করলেন। সকালে ঘুম থেকে উঠতেই তার রুমে গিয়ে দেখি রুম খালি। গেল কোথায় মেয়েটা? টেবিলের উপর একটা ছোট্ট চিরকুটে লেখা, পাগলটার জন্য এসেছিলাম, কিন্তু সেই পাগলটাই নেই আমার। সেই পাগলটার ভালোবাসাগুলো উপভোগ করতাম, কিন্তু তোমার ভালোবাসাগুলো আমাকে খুবই জ্বালায়। পাগলটার পাগলামিকে খুব ভালোবাসতাম, তোমার পাগলামিগুলোতে আমি বিরক্ত হই। আমার পাগলটা তার পুতুল বউকে খুব ভালোবাসতো, আর তুমি আয়ুকে ভালোবাসো। আমাকে তো তুমি চিনতেই পারছো না, জানোই না আমি তোমার কি হই। তাই চলে গেলাম। 20 লক্ষ টাকা তো আস্তে আস্তে ফেরত দিয়ে দিব। ইতি তে। সব বুঝলাম, কিন্তু পুতুল বউ বলে তে নিজেকে সম্বোধন করলো কেন? ওয়েট, ওকে দাদা 20 লক্ষ টাকা দিয়ে আমার জন্য এনেছে, প্রতি মাসে টাকাও দিয়েছে। আমার মতো একটা প্রাপ্তবয়স্ক ছেলে দেখাশোনা করার জন্য একটা মেয়েকে আনলো। দাদার তো উচিত ছিল কোনো ছেলে বা কোনো নার্স রাখা, কিন্তু উনি তেকে কেন রাখলেন? কিছু তো খটকা আছেই, কিন্তু কি সেটা? হনহনিয়ে ডাইনিং এ গেলাম, গিয়ে মেয়েকে ডাকলাম। মেয়ের আসতেই বললাম, তে আর আমার বিয়ের কয় মাস হলো রে? এই তো স্যার 2 মাস 10-12 দিনের মতো হইব হয়তো। মেয়ের কথাটা বলেই তার নিজের মুখে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো। হাই হাই, এটা কি বইলা ফালাইলাম! আপামনি তো বারণ করছিল, তাও কইয়া দিলাম। কিন্তু স্যার এমনি জিগাইলো কেন? স্যার, আপনার কি সব মনে পড়ে গেছে? না, তবে সন্দেহ হচ্ছিল। তা এতদিন সবাই লুকিয়ে রেখেছিলি কেন? তোর আপা নিষেধ করেছিল নাকি? হ স্যার। আচ্ছা, কাজে যা, তোর আপা ভাগছে বুঝছিস, ওকে জলদি খুঁজতে হবে। আমি বের হব, নাস্তা বানানোর দরকার নেই, আমি বাইরেই খেয়ে নেব। বলে রুমে আসতে দেখি কল আসছে। ফোনটা তুলতে দেখি ডাক্তার ইয়নহুর কল। ন্যাশনালে যেতে বলছে। মেডিকেলে তো কালকে জয়েন হব, তাহলে আজকে কি? ডাক্তার জানালেন রক্ত লাগবে, আমার গ্রুপ সেম তাই যেতে বলেছে। আমি জলদি রেডি হয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার ইয়নহু আমাকে ডাক্তার রিওজের কাছে নিয়ে আসলেন। উনি কিছু পরীক্ষা করেই রক্ত নেওয়ার ব্যবস্থা করলেন। সিজারের বেবি হলে খুব ঝামেলা। 3 নাম্বার রক্তের ব্যাগ আমি দিয়েছি, আর 2 ব্যাগ শেষ। রক্ত দিয়ে কিছু সময় বসেছিলাম। হঠাৎই ডাক্তার এজির সাথে তে রুমে প্রবেশ করলো। আমি তো অবাক, সাদা অ্যাপ্রন পরা তে আমার সামনে দাঁড়িয়ে আছে। ও কি ডাক্তারি পড়ালেখা করছে নাকি? থ্যাঙ্কস ডাক্তার জাঙ্কুক। তের কথাতে জলদি এসে রক্ত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কালকে থেকে জয়েন হচ্ছেন, আশা করি আমাদের ভবিষ্যতে আরো সুন্দর সময় কাটবে। এখন আসি। ওকে ডাক্তার। ইয়েজি, বড় আপু বলতে পারেন। তে আমাকে ম্যাম বললেও আপু বলেই ডাকে বেশি। আচ্ছা আপু। তে, জাঙ্কুকের হাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিও। আমি বাইরে যাচ্ছি, বিকেলের মধ্যে নিউবর্ন বেবিদের আপডেটটা দিও আমাকে। ওকে ম্যাম। ইয়েজি ম্যাম চলে যেতেই জাঙ্কুকের দিকে তাকালাম। দূর প্যারা, একটু অভিমান করে পালাইছি, এখন এই কি এত ঝামেলা হতে হইল? হঠাৎই জাঙ্কুকের কথায় মনোযোগ দিলাম। ম্যাম বলেছে হাতে ব্যান্ডেজ করে দিতে। দাও, জলদি ব্যান্ডেজ করে দাও। বাহ, এত হালকা পাতলা রিঅ্যাকশন। কালকের কথা ভুলে গেছে মনে হয়। যাই হোক, ওর হাতে ব্যান্ডেজ করতে সামনে গেলাম। হঠাৎই ও আমাকে ধরে ওর কোলে বসিয়ে দিল। তারপর কানে কামড় দিয়ে বলল, কি পালানো হচ্ছে বুঝি? হাসপাতাল দেখে চুপ আছি। একবার হাসপাতাল থেকে বের হও, তোমার খবর আছে। আমার 2 মাস 10 দিনের পুতুল বউ।
বলে ওকে ছেড়ে সোজা হাঁটা দিলাম। ফিল করতে পারছি ও অবাক হয়ে দৌড়ে আমার পিছনে পিছনে আসছে। তোমার কি সব মনে পড়ে গেছে জাঙ্কুক? মনে পড়ার মতো এটা কোনো টিভি শো না যে চাইলেই মনে আসবে সব, আবার যেই চাইলাম ভুলে যাব। মনে না পড়লেও খবর নিলাম আর অনেক কিছু জানতে পারলাম। এখন কাজে যাও, সন্ধ্যার মধ্যে বাড়িতে যাবা, না হলে খবর আছে। বলে ওখান থেকে বেরিয়ে হাসপাতাল পরিদর্শনে গেলাম। যাব না, কি করো আমিও দেখবো। তারপর আবার কাজে গেলাম। এখন বেবি ও মায়ের অবস্থা ভালো আছে। কাজ শেষ করে দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। তারপর আরো কিছু ইন্টার্নি করে 5টার দিকে হোস্টেলে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। ঘুম ভাঙলো ফোনের টুংটাং আওয়াজে। কল এসেছে। ঘুমের চোখেই কে কল দিয়েছে না দেখেই কলটা রিসিভ করলাম। হঠাৎই জাঙ্কুকের কথা শুনে ভরকে গেলাম। 8 ঘন্টার ভিতরে বাড়ি না আসলে তোমার খবর আছে মিসেস জিয়ন জাঙ্কুক, ওরফে আমার পুতুল বউ। আসবো না, রাখো তো, ঘুমাচ্ছি। বলেই কল কেটে ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে। ঘুম থেকে উঠে দেখি সকাল 6টা বাজে। ফোনের দিকে ভালো করে খেয়াল করে দেখি 119টা মিসড কল। ওরে আল্লাহ রে, আজকে জাঙ্কুক আমাকে পুরো আলুর ভর্তা বানায় ছাড়বে। রাতে না ঘুমিয়ে কল করেছে সারা রাত। আজকে মেডিকেলে গেলে হয়তো আমার কঙ্কাল দিয়ে সে এক্সপেরিমেন্ট করবে। ও আর জায়গা পেল না, আমার মেডিকেলে জয়েন করতে হলো। প্যারা নাই বেবি, চিল। উনি তো অন্য ডিপার্টমেন্টে, আর আমি আজকে যতটা পারি লুকিয়ে থাকবো, আমাকে পাবেই না। হাহা। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হাসপাতালে চলে গেলাম। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।